আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর কে টেলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুগণ, আজ আমি তোমাদেরকে খুব সুন্দর একটি হাতার ডিজাইন তৈরি করে দেখাবো। ঠিক আছে, তো হাতার ডিজাইনটি একদম নতুন, আগে তোমরা হয়তো কখনো নাও দেখতে পারো। তো আশা করি তোমরা দেখোনি। তো যদি দেখে থাকো কোথাও, তাহলে তো আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো দেখুন হাতাটি তৈরি করার জন্য আমি এখানে অলরেডি কাপড় কেটে নিয়েছি। ঠিক আছে, তো কাপড়টা আমি কত ইঞ্চি বে কত ইঞ্চি নিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন বন্ধুগণ, দেরি না করে ভিডিও স্টার্ট করি। তো দেখুন এখানে হাতার ডিজাইনটি তৈরি করার জন্য আমি এখানে কাপড় কেটে নিয়েছি। তো কাপড়টি দেখুন, এই কাপড়টিকে এখানে আমার ডাবল বাঁশ দেওয়া আছে। ঠিক আছে, তো এটা কাপড়টিকে আমি এরকম ভাবে 28.5 ইঞ্চি লম্বা নিয়েছি। ঠিক আছে, তো 28.5 ইঞ্চি লম্বা এবং 28.5 ইঞ্চি চওড়া। তো এটা চওড়া তো আছে আমাদের কত, 28.5 ইঞ্চি, অর্থাৎ 28.5 বাই 28.5 আমাদের এক টুকরা কাপড় এরকম করে আমাদের কেটে নিতে হবে। ঠিক আছে, 28.5 বাই 28.5 এক টুকরা কাপড় আমাদের কেটে নিতে হবে। 28.5 ইঞ্চি বাই 28.5 ইঞ্চি। তো আমি পাশও নিয়েছি 28.5 এবং এভাবে নিয়েছি 28.5, অর্থাৎ স্কোয়ারে 28.5 করে আমাদের কাপড় এক টুকরা কাপড় কেটে দিয়ে দেখুন এটাকে আমি ডাবল বাঁশ দিয়ে নিয়েছি। এরকম করে মাঝখান দিয়ে আমি এটাকে ডাবল বাঁশ দিয়েছি। তো এই ডাবল বাঁশ দেওয়ার পর এটা হচ্ছে আমাদের বন্ধ সাইড। ঠিক আছে, এটা হচ্ছে আমার বন্ধ সাইড। এখন আমরা কি করব, এটাকে মাঝখান দিয়ে এরকম ভাবে আমরা বাঁশ দিব। দেখুন এরকম ভাবে আমরা এটাকে বাঁশ দিয়ে নিয়েছি। এরকম ভাবে বাঁশ দিয়ে নেওয়ার পর হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বন্ধ সেট, আর এটা হচ্ছে আমাদের খোলা সেট। এটা হচ্ছে কি খোলা সেট। ঠিক আছে, তো এরকম ভাবে বাঁশ দিয়ে নেওয়ার পর এখন আমরা কি করব, দেখুন এটাকে এই কোণা থেকে এরকম করে এখানে আমরা একটা বাঁশ দিব। হ্যাঁ, তো এইখানে হচ্ছে আমাদের সবগুলো বন্ধ সেট, এটাও হচ্ছে আমাদের বন্ধ সেট, আর এই পাশে হচ্ছে আমাদের সবগুলো কি খোলা সেট। ঠিক আছে, তারপর আর দেখুন আমরা এখান থেকে কি করব, এই যে বন্ধ সেট গুলো আছে না, এখানে ধরে সুন্দর করে এরকম করে কর্নার করে দেখুন একদম কোনাকুনি করে ধরে এখানে আমরা কেটে নিব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখব এই কোণা থেকে এই পর্যন্ত কতটুকু আসতেছে, সেই অনুযায়ী তাহলে আমাদের মেপে নিলে আমাদের রাউন্ডটা ঠিক হবে। ঠিক আছে, দেখুন এখানে আসতেছে আমাদের কত, 14 ইঞ্চি। তো এখান থেকেও আমরা 14 ইঞ্চি পর্যন্ত দেখুন এরকম করে দাগ দিয়ে আমরা এখানে এই পর্যন্ত আমরা কেটে নিব। ঠিক আছে, তো আমরা এখান থেকে আমরা এটাকে কেটে নিলাম। এটা অর্থাৎ এটা আমরা গোলাকার করে আমরা কেটে নিচ্ছি। ঠিক আছে, তো দেখুন কাটার পর আমাদের এটা এরকম হবে। এটা আমাদের কি রাউন্ড হয়ে গেল। ঠিক আছে, দেখুন তো কাপড়টাকে আমরা কি দেখুন এরকম ভাবে গোলাকার করে আমরা কেটে নিয়েছি। ঠিক আছে, তো কাপড়টা ঠিক এরকম আমাদের চতুর সাইডে একদম আমরা গোল করে কেটে নিয়েছি। ঠিক আছে, তো গোল করে কাটিং করার পর দেখুন, তো এটা তো হচ্ছে আমাদের বন্ধ সাইড সেন্টার। ঠিক আছে না, সেন্টার থেকে আমরা এরকম করে এখানে একটা বাঁশ দিব। দেখুন এই এই পর্যন্ত একটা বাঁশ দিয়ে নিয়ে মাছ বরাবর একটা বাঁশ দিয়ে নিয়ে আমরা এটাকে দেখুন এখান থেকে এই পর্যন্ত, এখানে বাঁশ দেওয়ার পর এখানে যে কর্নারটি এসেছে না, এই কর্নার থেকে এই পর্যন্ত আমরা সুন্দর করে এখানে এরকম একটা বাঁশ দিব। তো বাঁশ দিয়ে এটাকে আমরা ইস্ত্রি দিয়ে সুন্দর করে নেব। তারপর এইখান থেকে এই কর্নার থেকে এই কর্নার পর তো দেখুন এখানে আমি একটা এরকম করে বাঁশ দিব।
ভাঁজ দিয়ে এই কোণাটাকে, তারপর এখানে আমি এরকম ভাবে এখানে মিলাবো, মিলিয়ে আবার আয়রন দিয়ে নেব সুন্দর করে। আয়রন দেওয়ার পর এটাকে আমরা দেখুন এরকম ভাবে বসিয়ে নিব। তারপর এই কোণাটাকে আমরা আবার এইখানে লাগাবো, দেখুন এরকম ভাবে লাগিয়ে এটাকে আমরা এরকম ভাবে ইস্ত্রি দিয়ে সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এখন আবার এই কর্নারটাকে আমরা এখানে মাঝখানে সুন্দর করে এরকম করে ভাঁজ দিয়ে নিব। তো বন্ধুরা দেখুন আমি যেরকম ভাবে ভাঁজ দিয়ে নিয়েছি ফোল্ডিং করে, তোমরা ঠিক এরকম ভাবে এটাকে ভাঁজ দিয়ে নিতে হবে, ঠিক আছে। দেখুন এরকম ভাবে ভাঁজ দিয়ে নেওয়ার পর এখানে আমরা হাতে শুয়ের মধ্যে সুতা গেঁথে দেখুন এখানে আমরা হাতে সুন্দর করে এটাকে আমরা আটকে নিব। তো বন্ধুরা দেখুন এরকম করে ভাঁজ দিয়ে এখানে আমি সেলাই দিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর আমাদের কি করতে হবে, এখানে একটি আমাদের এরকম করে হাতার প্যাটার্ন কেটে নিতে হবে। দেখুন এখানে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী প্যাটার্নটি কেটে নিয়েছি। দেখুন এখানে চড়া নিয়েছি কত 8.5 ইঞ্চি, তো মুহুরিতে আছে আমাদের কত 14 ইঞ্চি, ঠিক আছে। তো প্যাটার্নটি আমাদের কি করতে হবে, দেখুন এরকম ভাবে এই যে এখানে যে কর্নার হয়েছে না, তো এই কর্নার এটা হচ্ছে আমাদের সিধা আছে, তো আমাদের খেয়াল রাখতে হবে প্যাটার্নটি আমাদের এরকম ভাবে বসাতে হবে। দেখুন আমি যেরকম ভাবে বসাচ্ছি আপনারা ঠিক এরকম ভাবে প্যাটার্নটি সুন্দর করে বসিয়ে নেবেন। এরকম ভাবে বসিয়ে একদম মিডল করে সুন্দর করে, তারপর এই প্যাটার্ন অনুযায়ী এটাকে আমরা কেটে দিব, ঠিক আছে। প্যাটার্ন অনুযায়ী কেটে দিব। তো এরকম ভাবে আমাদের প্যাটার্ন অনুযায়ী এটাকে জাস্ট এরকম ভাবে ধরে আমাদের কেটে দিতে হবে। তো দেখুন এটাকে আমি প্যাটার্ন অনুযায়ী কেটে নিয়েছি। এখন আমরা কি করব, এখান থেকে ধরে এরকম ভাবে আমরা এটাকে একটা সেলাই দিয়ে নিব, ঠিক আছে। তো এই রাউন্ডটাকে আমরা সুন্দর করে মেশিন দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি।
দেখুন এরকম ভাবে সেলাই দেওয়ার পর আমি বেস্তি কাপড়টুকু এরকম ভাবে আমি এর সুন্দর করে কেটে নিব রাউন্ড অনুযায়ী। তো দেখুন অলরেডি হয়ে গেল আমার ডিজাইনটি, ঠিক আছে। তারপরে এখানে আমি কি করব, হাতার মুহুরিতে দেখুন এরকম ভাবে আমি এক টুকরা লেস বসাবো এখানে। এরকম ভাবে লেস বসাবো, লেস বসে জাস্ট এটাকে লেস দিয়ে একটুটুকু কেটে দিলাম। কেটে দেওয়ার পর লেসটিকে আমরা এরকম ভাবে ঘুরাবো, ঘুরিয়ে এখান থেকে একটা চাপ সেলাই দিয়ে নিব। মুহুরিতে এরকম ভাবে লেস বসানোর পর এখানে আমি একটা দেখুন সুবোতাম বসিয়ে দিব এরকম ভাবে। তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে যারা নতুন দেখতেছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবে। আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে আমরা অন্তর থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুগণ আজকের মধ্যে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।